সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জা জোহর সরকার তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে আদালত প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং আজ 10 দিনের রিমান্ডের আবেদন করার পরে কিন্তু আজ দুপুর 2টা নাগাদ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে শুনানি হওয়ার কথা রয়েছে। রিমান্ডের আবেদনে বলা হয়েছে সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে ভোট কারচুপি, শপথ ভঙ্গ, ঘুষ গ্রহণ সহ 11টি অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে মনে করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর আগে রোববার অর্থাৎ গতকাল রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় এবং তারপর থেকে ডিবি কার্যালয়ে কিন্তু তিনি রয়েছেন। কে এম নুরুল হুদা সহ বিগত 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি রেখে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি এবং সেই সঙ্গে বিতর্কিত এসব নির্বাচনের দায়িত্ব পালন করা সাবেক 3 সিইসি সহ অজ্ঞাত পরিচয়ে মোট 19 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইসি অভিযোগ দায়ের করেছে দলটি। 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং অধিকাংশ ভোট আগের রাতেই হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র 60টি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম নিশির রাতের নির্বাচন বলা হয়েছে। এ কে এম নুরুল হুদাকে নেতৃত্বাধীন এই কমিশনের সদস্য ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানন ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীরা ছিলেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। নিশ্চয়ই যে শুনানি হবে, শুনানির পরে ব্রিফিং করবে নিশ্চয়ই আইনজীবীরা। তারপরে কিন্তু জানা যাবে যে আসলে 10 দিন রিমান্ড চাওয়ার আবেদনের যেই ফলাফল বা সেটি আসলে কতদিন আদালত মঞ্জুর করে সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে আজ সকাল 10টা নাগাদ কিন্তু বিভিন্ন সূত্রে জানতে পেরেছিলাম যে এই নুরুল হুদাকে আদালতে তোলা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু সেরকম আমরা দেখিনি। তবে 2টা নাগাদের মধ্যে একটা রেজাল্ট বা শুনানি হবে, সেটি কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে সেই শুনানি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বা ব্রিফিং হলে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং সকল নিউজ আপডেট পেতে কিন্তু ইত্তেফাকের সঙ্গেই থাকুন। দেখছিলেন আদালত প্রাঙ্গণ থেকে নুরুল হুদাকে গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ আপডেট, সঙ্গে ছিলাম ইলিয়াস আহমেদ।